আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি আপনাদের সামনে বিশাল এক বড় আলু নিয়ে। এই আলু দিয়ে আজকে চমক হবে। আর নিয়েছি এখানে ঠান্ডা পানি, ফ্রিজ থেকে ঢেলে নিয়েছি। ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি। আমি এবার আলুটাকে ছিলে নিব। আলুটাকে ছিলে নিয়েছি, আমি এবার এটাকে কাটবো। আমি এবার পাতলা পাতলা করে কেটে নিব। এরকম করে কেটে এই ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। কিছুটা লবণ দিয়ে দিব পানির ভিতর। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা আলুটাকে চিপস কাটার দিয়েও কাটতে পারেন। আমার কাটারটা কোথায় রেখেছি মনে নেই, সেজন্য বটি দিয়ে কেটে নিচ্ছি। পাতলা করে কাটলেই হলো। আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। তেলটা বেশি গরম করব না, হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিব আলু। একটার সঙ্গে একটা লেগে থাকলে কিচ্ছু হবে না, এটা ছুটে যাবে একটু পরে। আর তেলটা বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না, একটু হালকা গরম হয়ে উঠলে কিন্তু আলুটা দিয়ে দিতে হবে। বেশি গরম হলে আলুটা উপর থেকে পুড়ে যাবে, মুচমুচে হবে না। এই চিপসটা কিন্তু খুবই ভালো খেতে, বাচ্চাদের তো খুবই পছন্দের একটা চিপস। বাজারের চিপসে কিন্তু অনেক রকমের দূষিত জিনিস থাকে, ক্ষতিকারক জিনিস থাকে, কিন্তু ঘরের তৈরি জিনিসে তো কোনো ক্ষতিকারক কিছুই থাকে না। এগুলো বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী, আর বানিয়ে কিন্তু রেখে দেওয়া যায়। কে কে এভাবে চিপস বানান অবশ্যই জানাবেন কমেন্টে। তো লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এই চিপসগুলো হয়ে গেছে, আজান দিচ্ছিল সেই জন্য আমি দেখাতে পারিনি। এটা তুলে আবার দিয়ে দিয়েছি, নামিয়ে নিয়েছি। এটা আমি এটা পাতলা করে কেটেছি, সেই জন্য কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে। এভাবে পাতলা করে কাটলে কিন্তু একদম ফুলে যাবে। আমার এই চিপসগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি এবার এগুলো তুলে নেব। আমি এবার এর উপর দিয়ে দিব অল্প গোলমরিচের গুঁড়া, একটু একটু ঝাল ঝাল লাগবে সেই জন্য। বন্ধুরা, আমার চিপসটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।